আমরা গতকাল বৃত্তের এই একটা পর্যন্ত করেছিলাম যে এত বিন্দুগামী এত বৃত্তের ভেতরে না বাইরে অবস্থিত। আমরা বলেছিলাম যে বৃত্তের আমরা আরো কিছু এক্সাম্পল কিছু এক্সারসাইজ অঙ্ক আমরা করব। তো আজকে দেখো প্রথম যে অঙ্কটা এখানে এসছে সেটা কি বলছে, একটা বৃত্ত মূল বিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। আমরা অক্ষটা আগে আঁকি। তো যে বৃত্তটার কথা বলছে বৃত্তটা উভয় অক্ষকে +3 একক দূরে স্পর্শ করে। ধরো এই যদি বৃত্তটা হয়, তাহলে দেখতে পাচ্ছ এখানে যে এইখানে যেখানে স্পর্শ করেছে সেটাও 3 একক দূর, ও y অক্ষকে যেখানে স্পর্শ করেছে সেটাও 3 একক দূর। তার মানে কি, এইটার স্থানাঙ্ক কত? 3,0 এবং এটার স্থানাঙ্ক কত? 0,3। এবার আমাকে বলেছে যে এই বৃত্তটার সমীকরণ বের করো। তো বৃত্ত সমীকরণ বের করার জন্য আমাদের কি কি দরকার? কেন্দ্র দরকার আর তার ব্যাসার্ধ দরকার। তো দেখো এই কেন্দ্র থেকে যদি এখানটা আমি লম্বটা নিই, মানে লম্ব তো হবেই সেটা, আবার এখান থেকে লম্ব হলে সেটাও লম্ব হবে, এখান থেকে হলে সেটাও লম্ব হবে। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 3,3। এটা 3, এটা 3, তাহলে এখানে লিখে দাও। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক 3,3। আবার এটাই তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে? সেটাও 3 হচ্ছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে বৃত্তটার সমীকরণ বের করতে হয়। তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে বলো? বৃত্তটার সমীকরণ হবে x - 3 স্কোয়ার প্লাস y - 3 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, মানে x - আলফা স্কোয়ার y - বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। এবার জাস্ট একে সিম্পলিফাই করো, এখান থেকে x স্কোয়ার y স্কোয়ার, এখানে 6x, এখানে 6y, 9 9 -9 0, আলটিমেটলি তাহলে পড়ে থাকছে কত? আলটিমেটলি পড়ে থাকছে সমীকরণ হচ্ছে এটা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে দেখো ছবিটা আঁকলে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হয়ে যাচ্ছে কত? 3,3। এবার আসি পরের অঙ্কটা কি বলেছে, প্যারামেট্রিক সমীকরণ। দেখো একটা বৃত্তের প্যারামেট্রিক ফর্ম কি হবে সেটা একটু দেখে নিই আমরা। ধরো এটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত। এর প্যারামেট্রিক আকার কি হবে? এর প্যারামেট্রিক আকার হবে x ইজ ইকুয়াল টু a cos থিটা আর y ইজ ইকুয়াল টু a sin থিটা। যদি বলো কেন, তো দেখো কারণটা হচ্ছে এটা যে এই ধরো আমার মূল বিন্দুতে ধরো এটা আছে, এবার এই প্যারামেট্রিক ফর্ম মানে হচ্ছে এটা একটা পয়েন্ট, তো এক্স ওয়াই, তাহলে এনি পয়েন্ট আমি চাইছি। তাহলে এখানে যদি যে কোনো একটা বিন্দু আমি ধরি, তাহলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানা হয়, দিয়ে যদি এটা যুক্ত করা হয়, যদি এটা যুক্ত করা হয় এবং
এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই যে বিন্দুটা আছে, তাহলে এটা কত হবে? এটা তো বৃত্তের ব্যাসার্ধ, সেটা কত আছে? এ আছে। তাহলে এটা যদি আমি এক্স কমা ওয়াই এনি পয়েন্ট, বৃত্তের ওপর তো এনি পয়েন্ট এক্স কমা ওয়াই, তাহলে এটা কত হচ্ছে? যেহেতু এটা ভূমি হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা। মানে এটা এক্স এটা ওয়াই, তো বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ভূমি বাই অতিভুজ তো কস থিটাই হয়, আর লম্ব বাই অতিভুজ তো সাইন থিটাই হয়। তাই এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু এ কস থিটা আছে, ওয়াই ইকুয়াল, তাহলে এই জিনিসটাকে মাথায় রাখবে। মাথায় রেখে যে কোনো সার্কেলই প্যারামেট্রিক ফর্ম আমরা বের করতে পারবো, বা প্যারামেট্রিক ফর্ম থেকে সার্কেলের সমীকরণও বের করতে পারবো। তো এখানে আমাকে কি দিয়েছে? সেই প্যারামেট্রিক একটা ফর্ম দিয়েছে, যাতে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু 1/2 মাইনাস 3 প্লাস 4 কস থিটা। কোনো দিকে না তাকিয়ে এখান থেকে জাস্ট কস থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করো। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2x প্লাস 3, একবারে করে দিলাম আমি, বাই 4। এটা হচ্ছে আমাদের কস থিটা। আর একটা কি দিয়েছে? x ইকুয়াল টু 1/2 মাইনাস 3, সরি 1/2 1 প্লাস 4 সাইন থিটা। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2x মাইনাস 1 বাই 4 ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এবার আমাকে এখন আমরা কি জানি? আমরা জানি এটা যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, এটা আমরা জানি। তাহলে cos স্কোয়ার থিটা বলতে কার স্কোয়ার হবে? 2x প্লাস 3 বাই 4 তার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা মানে 2x মাইনাস 1 বাই 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার জাস্ট সূত্রে ফেলে দাও। এখানে হচ্ছে 4x স্কোয়ার, এটা কি x কোথায়? এখানে y আছে, এটা তো y। এটা y ইজ ইকুয়াল টু, এখানে y বসবে। তাহলে 4x স্কোয়ার, এখান থেকে 4y স্কোয়ার, তারপরে 6 12x মাইনাস 4y প্লাস 9 প্লাস 1, আর এদিকে নিচে যে 4 আছে 16, সেটা এদিকে যাবে। और 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 12x মাইনাস 4y, এটা 10 মাইনাস 16 মাইনাস 6। প্রত্যেকটা থেকে 2 কমন যায়, 2 কমন নিয়ে নাও। 2x স্কোয়ার 2y স্কোয়ার 6x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের প্যারামেট্রিক থেকে সার্কেলের ইকুয়েশন বের করা। সার্কেল থেকে যখন প্যারামেট্রিক ইকুয়েশন বের করতে হবে, তখন কি করবো? ধরো আমাকে এই সার্কেলের ইকুয়েশনটা দিল, দিয়ে বললো এই প্যারামেট্রিক ফর্ম বের করো। তাহলে আমার কাজ হচ্ছে একে হোল স্কোয়ার ফর্মেশন করা। ঠিক যেভাবে এখানে হোল স্কোয়ার ফর্মেশন হচ্ছে, শুধু এখানে 4টাকে এদিকে নিয়ে চলে যাও। 4টা তখন এখানে থাকবে না, 4 স্কোয়ার তখন এইখানে থাকবে, ঠিক আছে? তখন এখানে 4 থাকবে না। তাহলে এটা স্কোয়ার, তাহলে পুরোটাকে x ধরবো, এই পুরোটাকে y ধরবো, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে তখন কি হবে? 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 cos থিটা। তাহলে দেখো 2x প্লাস 3 যদি 4 cos থিটা হয়, তাহলে x সমান সমান কত হবে? এটা চলে আসবে প্যারামেট্রিক ফর্ম। এইভাবে আমাদেরকে তখন কাজ করতে হবে, ভাবতে হবে এরকম। আচ্ছা, এর পরের অঙ্ক দেখি, এখানে নেই।
তাহলে পরের পেজে যাই। পরের পেজে দেখো একটা টাইপ আছে এখানে, যে নিচে প্রদত্ত বিন্দুগামী বৃত্ত সমূহের সমীকরণ নির্ণয় করো। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জেনারেল ইকুয়েশনটা ধরে নিতে হবে, যে ধরি বৃত্তটার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 2gx 2fy প্লাস c কেন এভাবে লিখলাম, তার কারণ হচ্ছে এটা, যে এই যে সমীকরণটায়, এই সমীকরণটায় অজানা রাশি তারা কে, এই জি, এফ আর সি, এই তিনটের মান আমাকে বের করতে হবে। তো ধরো এটা 1 নম্বর সমীকরণ। এবার একটা বৃত্ত এই তিনটে বিন্দু দিয়ে যাওয়া মানে কি, এই তিনটে বিন্দুই এই বৃত্তটাকে কি করবে, সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। তাহলে এবার হচ্ছে লিখছি এরকম ভাবে, যে 1 নং 0 0 বিন্দু গামী। যদি 0 0 বিন্দুগামী হয় তাহলে 0 0 বসিয়ে দিচ্ছি আমরা। দেখো এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, 2g ইন্টু 0, 2f ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। এগুলো সব 0 হয়ে গিয়ে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে c এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2, 0। তাহলে c এর ভ্যালু 0 পেলাম, তাহলে একটা ভ্যালু পেলাম, বাকি আছে আরো g আর f এর মান। আবার 1 নং কোন বিন্দুগামী, 1, 2 বিন্দুগামী। তাহলে আবার বসাই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 2। এবার দেখো সি এর মান যেহেতু আমরা পেয়ে গেছি 0, সেটা এখানে বসিয়ে দিতে পারি একবারে, বা পরের লাইনে বসাতে পারি। তাহলে সি এর জায়গায় তো 0 বসিয়ে দিই, পাশে লিখে দাও যেহেতু সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, 1 প্লাস 4 প্লাস 2g প্লাস 4f ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, 2g প্লাস 4f ইজ ইকুয়াল টু -5। এটা রাখি 3 নম্বর। আরেকটা বিন্দু আছে আমাদের, সেটা কত, 2 0। তাই লিখি 1 নং 2, 0 বিন্দুগামী। তাহলে এবার লিখি x এর জায়গায় 2, y এর জায়গায় 0, 2g x এর জায়গায় 2, 2f y এর জায়গায় 0, আর c এর মান তো 0 আমরা পেয়েছি, এখানে পাশে লিখে দিই যেহেতু c ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে, এখান থেকে 4 প্লাস 4g 0 0 ইকুয়াল টু 0। তো এখান থেকে g এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে 4g ইকুয়াল টু -4, তাহলে g ইকুয়াল টু -1। এটা কত নম্বর থাকলো, 4 নম্বর। তাহলে 3 নং-এ g এর মান -1 বসিয়ে পাই, g ইজ ইকুয়াল টু -1। 3 নং সমীকরণে বসালে কি পাবো আমরা, যেটা পাবো আমরা সেটা হচ্ছে এটা, যে 2 ইন্টু -1 প্লাস 4f ইকুয়াল টু -5। তাহলে এখান থেকে 4f is equal to -5 plus 2, that is -3। তাহলে f এর মান হচ্ছে -3/4। তাহলে দেখো আমরা কি কি পেয়ে গেলাম, যেগুলো আমাদের আননোন ছিল সেই আননোন গুলো কিন্তু পেয়ে যাচ্ছি।
এখানে C0 পেয়ে গেলাম, তারপরে এখানে G-1 পেয়ে গেছি, তারপরে এখানে F-3/4 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি, তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ কি হচ্ছে, x² প্লাস y² প্লাস 2g x প্লাস 2f y প্লাস c ইকুয়াল টু 0। এবার দেখো g এর মান কত পেলাম, -1, f এর মান কত পেয়েছি, -3/4, আর c এর মান কত পেয়েছি, c এর মান পেয়েছি 0। তাহলে এবার জাস্ট ইকুয়েশনটাকে আমরা লিখছি x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 3/2y ইকুয়াল টু 0। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাহলে 2x² প্লাস 2y² মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে স্ট্রাকচারটা বোঝো, যখন এরকম তিনটে বিন্দুগামী যখন দেবে, তখন আমাদের বৃত্তের জেনারেল ইকুয়েশনটা ধরে নিতে হবে। এখানকার মধ্যে আননোন যেগুলো কে কে, জি, এফ আর সি, এরা হচ্ছে আমাদের, বাকিরা কিন্তু কেউ আননোন নয়, বাকিরা ভেরিয়েবল। এই তিনটে হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমাদেরকে প্রদত্ত কন্ডিশন থেকে বের করে নিতে হবে। এখানে যেমন সি এর মান পেলাম, জি এর মান পেলাম, এফ এর মান পেলাম, দিয়ে বসিয়ে দিতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, ঠিক আগের অঙ্কটার মতোই। এখানে বলছে 3, 4, -1, 2 বিন্দুগামী এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র আছে x - y = 4 সরলরেখাতে। তাহলে একই রকম ভাবে যে ধরি সমীকরণটা হচ্ছে এটা, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে একই রকম ভাবে আমাদের এখানে কাজ কি কি হচ্ছে, g, f আর c এর ভ্যালু বের করা। এটা নাম দেয় 1 নম্বর। আমি অত লিখছি না, আগেরটা লিখে দিয়েছি তোমাদেরকে। তাহলে এবার প্রথম কথা হচ্ছে 3, 4 বিন্দু একে স্যাটিসফাই করবে। তাহলে 3, 4 বিন্দু স্যাটিসফাই করলে বসিয়ে দিই, 3² প্লাস 4² প্লাস 2 ইন্টু জি ইন্টু 3, 2 ইন্টু এফ ইন্টু 4 প্লাস সি ইকুয়াল টু 0। 3 3 9, 4 4 16, এটা হয় 25। এখানে আসছে 6g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু -25। এটা হচ্ছে তোমার 2 নম্বর। আর একটা কি বিন্দু আছে, -1 2। তাহলে -1 2 এও যদি স্যাটিসফাই করে, তাহলে একই রকম ভাবে কি লিখতে পাচ্ছি এখানে, -1 এর স্কোয়ার x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা 1 আর একটা 4, এখানে আসছে -2g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু -5। এটা নাম দিলাম 3 নম্বর। এইবার দেখো, আমার তো তিনটে এখানে বেসিক্যালি আননোন, আমার তো তিনটে ইকুয়েশন চাই, আমি তো পেয়েছি দুটো ইকুয়েশন, মিনিমাম আরেকটা ইকুয়েশন না পেলে তো আমি সলভ করতে পারবো না। এই যে বৃত্তটা ধরেছি, এর কেন্দ্রের স্থানাঙ্ক কি, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক -g -f। এবার দেখো, বৃত্তের কেন্দ্র বলেছে এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে আমি কি বলতে পারি, যেহেতু কেন্দ্র x - y = 4 রেখার উপর অবস্থিত, তাহলে আমি কি বলতে পারছি, -g প্লাস f ইকুয়াল টু 4, এটাকে নাম দিচ্ছি এবার 4। এবার কাজটা কি করে করা হচ্ছে দেখো, 2 থেকে 3 বিয়োগ করছি আগে,
2 বিয়োগ 3 করে পাই। একটু একবারে করব, 2 থেকে 3 বিয়োগ, তাহলে 6g minus of minus 2g, that is 8g। 8f থেকে 4f গেলে হচ্ছে 4f, c কেটে গেল, -25 থেকে -5 বিয়োগ হলো হচ্ছে -20, প্রত্যেকটা থেকে 4 কমন গেলে 2g প্লাস f is equal to -5, এটাকে নাম দিচ্ছি 5 নম্বর। এবার 4 আর 5 থেকে সলভ করছি 5 বিয়োগ 4 করে, তাহলে 5 থেকে যদি 4 বিয়োগ করে দিই 2g থেকে -g বিয়োগ করলে 3g, f চলে গেল, -5 থেকে 4 বিয়োগ করলে -9, তাহলে g এর মান পেয়ে গেলাম -3। যখনই g এর মান -3 পেয়ে গেলাম, তাহলে যে কোনো একটা সমীকরণে 4 নং সমীকরণ থেকে পাচ্ছি 3 প্লাস f ইকুয়াল টু 4, তাহলে f এর মান হচ্ছে 1, তাহলে g এর মান -3, f এর মান 1। এবারে g আর f এর মান আমি যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে 2 নং থেকে 2 নং এ কি ছিল আমার 6g 8f, 6g 8f 6g 8f plus c is equal to -25, plus c is equal to -25, তাহলে c equal to কত হচ্ছে -25, এটা -18 প্লাস 8 -10, এদিকে গেলে +10 মানে -15, তার মানে c is equal to পেয়ে গেলাম -15। তাহলে আমাদের যে ওই তিনটে আননোন ছিল, c পেয়েছি, f পেয়েছি, g পেয়েছি, তাহলে আমরা সুতরাং লিখে দিই। সুতরাং বৃত্তটার সমীকরণ হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বসাও, g পেলাম কত, g পেয়েছি -3, f কত পেয়েছি, f পেয়েছি 1, c কত পেয়েছি, c পেয়েছি -15। তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াচ্ছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আগেরটায় তিনটে বিন্দু দিয়েছিল, কি আমাদের তিনটে বিন্দু, এটায় দুটো বিন্দু দিয়েছে, আর কেন্দ্রটা কার উপর আছে সেটা দিয়ে দিয়েছে। বুঝতে পারলে নিশ্চয়ই? ওকে, আচ্ছা, পরের অঙ্কটা কি আছে দেখা যাক এবার। পরের অঙ্কটা বলছে দেখাও যে p এর সব মানের জন্য, এটা ডেফিনেটলি একটা বৃত্তের সমীকরণ, যেটা 3 1 বিন্দু দিয়ে যায়। তো দেখা যাক 3 1 বিন্দু বাঁদিকে বসালে সেটা স্যাটিসফাই করে, যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে হ্যাঁ p এর সব মানের জন্য 3 1 বিন্দু পাবি। এখন বাম পক্ষে 3 1 বিন্দু বসালে কি হবে, 3 বসাচ্ছি, 1 বসাচ্ছি, 3 বসাচ্ছি, 1 বসাচ্ছি, আর কত হয় 9 প্লাস 1 মাইনাস 9p মাইনাস 12 মাইনাস p প্লাস 2 প্লাস 10p, হচ্ছে 10 মাইনাস 10p মাইনাস 12 প্লাস 2 মাইনাস 10
প্লাস 10p প্লাস 10p মাইনাস 10p। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং p এর সব মানের জন্য প্রদত্ত বৃত্তটি তিন কমা এক বিন্দুগামী। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি বলছে? যদি পি পরিবর্তনশীল তাহলে বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথ কি হবে? তাহলে এবার বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা বার করতে হবে। তার আগে এখানে লিখি, ধরি কোন মুহূর্তে যেহেতু সঞ্চারপথ কেন্দ্রের স্থানাঙ্ক h, k। এখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। বৃত্তের সমীকরণটা দিয়েছিল সেটাকে আরেকবার লিখি আমরা। বৃত্তের সমীকরণ দিয়েছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু না প্লাস 2gx প্লাস 2 ইন্টু কি লিখছি ভালো করে দেখো, মাইনাস 3p প্লাস 4 বাই 2। তাহলে 2g হলো x প্লাস 2f, f মানে মাইনাস p মাইনাস 2 বাই 2 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে সুতরাং h মাইনাস অফ g মানে মাইনাসে প্লাস হয়ে গেল 3p প্লাস 4 বাই 2 আর k ইজ ইকুয়াল টু যেটা, কারণ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা মাইনাস f মানে p মাইনাস 2 বাই 2, কেননা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা h কে ধরেছিলাম। এবার p পরিবর্তনশীল বলছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2h বাই 2h মাইনাস 4 বাই 3 এটা ইজ ইকুয়াল টু p, আর এখান থেকে পাচ্ছি 2k প্লাস 2 ইকুয়াল টু p। যেহেতু দুটো থেকে p পাচ্ছি তাহলে 2h মাইনাস 4 বাই 3 ইজ ইকুয়াল টু 2k প্লাস 2, তাহলে 2h মাইনাস 4 ইজ ইকুয়াল টু 6k প্লাস 6, তাহলে 2h মাইনাস 6k মাইনাস 10 ইকুয়াল টু 0, তার মানে h মাইনাস 3k মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এবার লিখে দিচ্ছি, তাহলে hk এর সঞ্চার পথের সমীকরণ সেটা কি হবে? h এর জায়গায় x, k এর জায়গায় y। তাহলে আমাকে এটাই চেয়েছিল যে কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ কি হবে। ভিতরটি কেন্দ্রের সঞ্চারপথ একটা সরল রেখা হচ্ছে, নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এবার আসি পরের অঙ্কে। বলছে দেখো যেসব বৃত্ত y অক্ষকে মূলবিন্দু থেকে প্লাস 4 একক দূরত্বে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যে জ্যা ছিন্ন করে তাদের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। তাকে ছবিটা আঁকা যাক, কি বলছে দেখি। ধরা যাক তাহলে এখানে কি বলছে, y অক্ষকে 4 একক দূরে স্পর্শ করছে আর x অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যে জ্যা ছিন্ন করছে। তাহলে দেখো এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, খুব ভালো অঙ্ক এটা, এটা তো আমাদের মূল বিন্দু। তাহলে এখান থেকে এই যে জ্যাটা, এই জ্যাটা হচ্ছে 6 আর এইখান থেকে যে এতটা দূরত্ব এটা হচ্ছে 4, এই দূরত্বটা 4, এটা হচ্ছে পুরোটা 6। তো এটা নাম দেওয়া যাক, যে ধরা যাক x অক্ষকে সে a এবং b বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে c বিন্দুতে সে স্পর্শ করছে। এবার এখানে যখন কেন্দ্রটা থাকবে
তার মানে দেখো এটা কিন্তু আমাদের এইভাবে আসবে, আর এখান থেকে আমাদের এইটা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রটার, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমি কি পাবো? দেখো আর কিছু পাই আর চাই না পাই, এটা যেহেতু 4, তার মানে এর কোটিটাকে আমি 4 পাবোই। কেন? না যেহেতু সে মূলবিন্দু থেকে y অক্ষকে 4 একক দূরে স্পর্শ করেছে। তাহলে লিখি, যেহেতু বৃত্তটি মূল বিন্দু থেকে y অক্ষকে +4 একক দূরত্বে স্পর্শ করেছে, সুতরাং কেন্দ্রের কোটি এটা কি হবে? +4 হবে। রইল বাকি ভুজ। এখন ভুজের জন্য কি করছি দেখো, ভুজের জন্য যেটা করছি আমরা সেটা হচ্ছে যে এ আর সি, এ আর ও, এটাকে ও বিন্দু ধরা যাক, কেন্দ্রটাকে ও ধরা যাক, কেন্দ্রটাকে ধরা যাক ও, ও আর এ যদি যুক্ত করে দিই এবং এটার নাম যদি ডি দিই, তাহলে এই যে ত্রিভুজটা আছে ও এ ডি ত্রিভুজ, তাহলে প্রথম কথা এখানে কি করা হলো, ও কমা এ যুক্ত করলাম ত্রিভুজ ও এ ডি থেকে। দেখো মাধ্যমিকের জিনিস কাজে লাগবে, ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এডি কত? 3, ওডি কত? ওডি 4, তাহলে এটা হচ্ছে 25। তাহলে এখান থেকে ও ইজ ইকুয়াল টু কিন্তু +-5। কেন হঠাৎ এই +-5 এর কথাটা বললাম? তার কারণ দেখো আমাকে বলেছে যে বৃত্তটা তো ধরো এইভাবেও তো যেতে পারতো, দেখ এই যে বৃত্তটা ছিল, বৃত্তটা তো এইভাবেও যেতে পারতো, তাহলেও তো সে একই ঘটনা ঘটছে না, যে সে y অক্ষকে 4 একক দূরে স্পর্শ করছে, x অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যে জ্যা চিহ্ন করছে। তাই এটি যদি 5 হয়, তাহলে এই যে ওসি এটা 5, তাহলে এইদিকে ক্ষেত্রে ওসি যদি 5 হয় তাহলে ওডি 5, তাহলে যদি মাইনাস দিই তাহলে মাইনাস হবে 5, তাই এখানে দুটো +-5 হচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি? সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক +-5, আর কোটি কত পেয়েছি আগে? +4, এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। ব্যাসার্ধ কত? না ব্যাসার্ধ যেহেতু এটা দৈর্ঘ্য, সেটা কিন্তু 5 এককই হবে, সেটা মাইনাস তো হয় না। তাহলে দেখো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, তার ব্যাসার্ধ পেয়ে গেছি, সুতরাং চেয়েছে সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? না x মাইনাস +5 তার হোল স্কোয়ার, y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ দিয়েছে 5 তার স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস কোনো ব্যাপার নেই, 10x মাইনাস 8y মাইনাস 25 ইকুয়াল টু 0। তো এখানে আমি দুটো বৃত্তই পাচ্ছি, একবার +10x লিখে একটা বৃত্ত, আর একবার -10x লিখে একটা বৃত্ত। আমাকে সেটাই বলেছিল, দেখো দেখাও যে এই শর্তে দুটি বৃত্ত থাকতে পারে, দুটি বৃত্তই থাকছে। সুতরাং বৃত্ত দুটির সমীকরণ কি হচ্ছে? একটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 10x -8y -25 0, এবং
আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8y মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে এই মোটামুটি বৃত্তের কতগুলো আমি এক্সাম্পল এক্সারসাইজ দিয়ে কতগুলো অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো অঙ্ক আটকায় তোমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসা বা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো আজকে ক্লাস শেষ হলো, সেই সঙ্গে বৃত্তটাও আমরা শেষ করলাম। এর পরের দিন আমরা অধিবৃত্ত ধরবো। থ্যাংক ইউ।